কথা ছিল আমদানি শুরু হলে পেঁয়াজের দাম হাতের নাগালে চলে আসবে, কিন্তু তা হয়নি। রাজধানীতে মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 125 টাকা দরে। অভিযোগ উঠেছে অসাধু কর্মকর্তা আর ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি প্রকৃত আমদানিকারকরা। বিনামূল্যের আমদানি অনুমতিপত্র আইপি কিনতে হচ্ছে 3 থেকে 4 লাখ টাকায়। ফলে আমদানি বাড়লেও কমছে না দাম। বাজারের অন্যতম টেনশন এখন পেঁয়াজের দাম কিছুতেই না কমা। মুড়ি কাটা কিংবা হালি পেঁয়াজের দর শুনলেই যেন পিলে চমকে যায়। ঝাঁজ কমাতে গত 7 ডিসেম্বর থেকে আমদানির অনুমতি দেয় সরকার। প্রতিদিন 50 জন ব্যবসায়ীকে 30 টন করে দেওয়া হচ্ছে আমদানির অনুমতি। তবে বিনামূল্যের আমদানি অনুমতিপত্র আইপি আমদানিকারকদের হাতে পৌঁছাচ্ছে কয়েক হাত ঘুরে 3 থেকে 4 লাখ টাকা খরচে। অভিযোগ উঠেছে কিছু অসাধু কর্মকর্তা লাখ টাকা উৎকোচ নিয়ে এই আইপি দিচ্ছেন এমন ব্যবসায়ীদের যারা পেঁয়াজ আমদানি করেননি। তারা আবার কয়েক লাখ টাকা নিয়ে সেই আইপি বিক্রি করছেন প্রকৃত আমদানিকারকদের কাছে। আমার পরে যারা আইপি করছে, আমার পরে যারা অ্যাপ্লিকেশন করছে তারা পেয়ে গেছে, কিন্তু আমি আগে অ্যাপ্লিকেশন করছি, আমি আমারটা পাইছি অনেক দেরিতে, কারণ আমি কোনো টাকা পয়সা দেই নাই। আমাদেরকে বিভিন্নভাবে জটিল মাধ্যমে যায় এটা বের করতে হচ্ছে। কিরকম এখানে খরচ হচ্ছে, টাকা পয়সা খরচ হচ্ছে। অফিসে সিন্ডিকেট তো থাকতেই পারে। অফিসে সিন্ডিকেট না থাকলে তা পেঁয়াজের ব্যবসায়ীরাই শুধু আইপি গুলো পাইতো। অফিসে সিন্ডিকেট আছে বলেই আমরা মনে করতেছি অন্যান্য ব্যবসায়ীরা আইপি গুলো পাচ্ছে। এটাও যেন কেউ যেন বলে না যে ইম্পোর্টাররা লাভ করতেছে। কিছু আছে তো, সমস্যা আছে বিতর্কত। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের মোকামে কম দামে কিনলেও আইপি বাবদ অতিরিক্ত খরচার কারণে দেশের বাজারে আশানুরূপ কমেনি পেঁয়াজের দাম। ক্ষতির মুখে পড়ছেন সাধারণ ভোক্তারা। ধরেন একজন চালের ব্যবসায়ী 30 টনের আইপি পেয়েছে, ওনার কাছ থেকে আমার কিনে নিতে হচ্ছে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে, কারণ উনি বিক্রি করবে লাভ দিয়ে। আমি পাথরের কাজ করি, এখন পেঁয়াজের আইপি করে ফেলছি, মানে একই তো আমাদের ডকুমেন্টস লাগে। তো এই আমি তো আর পেঁয়াজ আমদানি করব না। সেক্ষেত্রে কি, আর যারা পেঁয়াজের কাজ করে, আমদানি করে, যারা পেঁয়াজের সাথে জড়িত, তাদের কাছে এটা বিক্রি করে দিচ্ছে দ্বিগুণ টাকায়। 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ যে যেমন চাহিদা পাইতেছে সেভাবে নিচ্ছে। প্রায় 1100 1150 লাইসেন্সের দরখাস্ত জমা হয়েছে। তো এগুলো তো সব পেঁয়াজের ব্যবসায়ী না। সরকারকে মূলত দেখতে হবে পেঁয়াজের ব্যবসায়ী কারা বাংলাদেশে। আইপি অনিয়ম বন্ধের তাগিদ দিচ্ছেন আমদানিকারকরা। পাশাপাশি দাবি জানান বাজার নিয়ন্ত্রণে চাহিদা মাফিক আইপি দেয়ার। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।